তোরা সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ, আব্বা আর থাকতে চাইছেন না। মিলিটারি ক্যাম্পের এত কাছাকাছি থাকা নাকি ভয়ের ব্যাপার। তাহলে সব কাজ আমাকে একাই করতে হবে। কি করবি একাই? বলার পারমিশন নাই। অবশ্য তোকে বলতে কোনো অসুবিধা নাই, তুই আর আমি তো একই। রেল ব্রিজটা উড়িয়ে দেব। ফ্রগম্যান এসে গেছে, সাথে লিম্পেট মাইন। ফ্রগম্যান? হ্যাঁ, পায়ে ব্যাঙের মতো ফ্লিপার লাগিয়ে সাঁতরে সাঁতরে যায়। সত্যি? হ্যাঁ, এখানে একটা পাকাপাকি মুক্তি বাহিনীর ফ্রন্ট খুলবে। মিলিটারিরা যাতে সাপ্লাই না পায় এর জন্য রেল ব্রিজটা উড়িয়ে দেওয়া হবে। শফিক ভাই কেমন আছে রে? ভালো, এতক্ষণে মনে হয় বর্ডারে পৌঁছে গেছেন। হাসপাতালে থাকার সাহস পান নাই, একটা রিক্সা নিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে গেছেন। যা এখানে অপারেশন করলাম। তুই সত্যি চলে যাবি? আর ভয় নাই গো, বাসলাম। কিসের ভয় নাই মাঝি ভাই? পাঞ্জাবি গো ভয় নাই, এই গাঙ্গে মিলিটারি ঢোকে না, এখানে সব জয় বাংলা। ইস, কি সুন্দর। তোর শফিক ভাইয়ের কোনো খবর জানিস? কোথায় আছে এখন? তুই জানিস তাই না? আহা বল না, কারা উদ্ধার করে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, বল না। টপ সিক্রেট, বলার পারমিশন নাই। প্লিজ আমাকে বল, আমি কাউকে বলবো না। এই আমি তোর গা ছুঁয়ে বলছি, গা ছুঁয়ে বললে কি হয়? বল না। খোদার কসম বলো। খোদার কসম বল। আগে বলো দেখি, শফিক ভাইকে কারা উদ্ধার করেছে? শুনেছি মুক্তিবাহিনীর একটা সুইসাইড স্কোয়াড, স্পেশাল ট্রেনিং পাওয়া একটা কমান্ডো ইউনিট। কতজন ছিল? এই 16-17 জন। কি হয়েছিল? ছোটখাটো একটা যুদ্ধ হয়েছিল, 4 জন মিলিটারি আর 2 জন রাজাকার মারা গেছে। হাসছিস কেন? তুমি কাউকে বলবে না তো? শফিক ভাইকে উদ্ধার করেছি আমরা। কি বললি? আমি, রাশেদ, ফজলু আর আশরাফ। মন খারাপ বাবা? আমাকে সব বলো, মন ভালো হয়ে যাবে। হয়তো আমরা সবাই একসঙ্গে থাকতে পারতাম, দিলীপ, আশরাফ, ফজলু আর রাশেদ।